নর্মাল ডেলিভারি করার সময় যদি সাইড কাটা হয় তাহলে পরবর্তীতে কি কি সমস্যা হয়? যৌনাঙ্গ কি ঢিলা হয়ে যায়? সহবাসে কি সমস্যা অনুভূত হয়? এই ছেঁড়া কি আবার বেড়ে যেতে পারে বা পরবর্তীতে সেলাই খুলে যেতে পারে? কিংবা আমার একবার যদি ডেলিভারির সময় সাইড কাটা হয় পরবর্তীতেও কি সাইড কাটতে হবে? নর্মাল ডেলিভারিতে সাইড কাটা ছাড়া কি সন্তান প্রসব হয় না? কেন সাইড কাটতে হয়? এমন অনেক প্রশ্ন আপনার মনে থাকতে পারে। সাইড কাটা সম্পর্কিত আপনার মনে যে কোনো ধরনের প্রশ্নই থাকুক না কেন, আজকে সকল প্রশ্নের উত্তর দেব। নর্মাল ডেলিভারিতে আসলে সাইড কেটে বাচ্চা কেন হয়? আগে তো সাইড কাটতে লাগতো না, কেন এখন কথায় কথায় নর্মাল ডেলিভারির সময় সাইড কাটা হয়? আর এটাতে নারীদের এত ভীতি কেন? আসলে নর্মাল ডেলিভারিতে সাইড যে সকলের কাটতে হয় তেমনটা নয়, কিছু কিছু নারীদের ক্ষেত্রে সাইড কাটতে হয়। যখন আপনার শিশুর মাথাটি জরায়ু সরু পথ দিয়ে বেরিয়ে আসতে থাকে তখন আপনার যৌনাঙ্গের মুখের কাছে এসে আটকে যায়, কারণ আপনার যৌনাঙ্গের মুখটা অনেক ছোট থাকে। সে সময় বাচ্চার প্রেসারে অনেক সময় এই যৌনাঙ্গের মুখটা ছিঁড়ে বাচ্চা বেরিয়ে আসে, যার ফলে কিন্তু অনেক বেশি ক্ষতবিক্ষত ও অনেক বেশি কষ্টের শিকার হতে হয় একজন নারীকে। তবে যদি সাইড কাটা হয় এলোমেলো এবড়ো থেবড়োভাবে বাচ্চা না ছেড়ে বেরিয়ে এসে শুধুমাত্র একটা কাটার মাধ্যমে বেরিয়ে আসতে পারে এবং পরবর্তীতে 2 থেকে 3টি সেলাইয়ের মাধ্যমে এই কাটা সহজেই শুকিয়ে যায় এবং মা সুস্থতা লাভ করে। মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, এই সাইড কাটার সেলাই শোকাতে কতদিন সময় লাগে? এই সেলাই কি কাটতে হয়? এই সেলাই নিয়ে সহবাস কিভাবে করা যায়? কিংবা পরবর্তীতে যদি এই সেলাই খুলে যায় তাহলে মা কি করতে পারবে? চিন্তা করবেন না, সকল প্রশ্নেরই উত্তর দেব। প্রথমে বলছি, সাইড কাটা ভালো নাকি সিজার ভালো? আপনার দৃষ্টিকোণ থেকে যেটি ভালো সেটিকেই কিন্তু আপনি ভালো হিসেবে বর্ণনা করবেন। তবে সিজার একটি মেজর অপারেশন, যেখানে আপনার পেটের অনেকগুলো লেয়ার কাটা হয়, কিন্তু সাইড কাটায় ছোট্ট একটু কাটা হয়। যেমন তরকারি কাটার সময় আপনার হাত কেটে যেতে পারে, পরবর্তীতে কিন্তু সেই জায়গাটা আবার ভালো হয়ে শুকিয়ে যায়। সাইড কাটাও খুব দ্রুত ভালো হয়ে শুকিয়ে যায়। তাই সাইড কাটা ভালো নাকি সিজার এটি আপনি নিজে থেকে ডিসিশন নিয়ে নিতে পারেন। সিজারের পর সহবাস করতে হয় অন্তত পক্ষে 3 থেকে 6 মাস পরে, আর সাইড কাটা হলে 45 দিনের মধ্যে আপনি সুস্থতা লাভ করবেন এবং সহবাস করতে পারবেন। কিন্তু এই 45 দিনে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত কিছু প্রশ্নের উত্তর দেই। আগেকার মানুষদের কেন সাইড কাটতে হতো না আর এখনকার মানুষদের কেন সাইড কাটতে হয়? আগেকার মানুষেরা ঘরে সন্তান প্রসব করত, দাই মায়েরা সন্তান প্রসব করাতো, যার ফলে সন্তান কিন্তু এবড়ো থেবড়োভাবে ছেড়ে বেরিয়ে আসতো, আর পরবর্তীতে এই মায়েদের সহবাস ও ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট ভোগ করতে হতো। লোক লজ্জার কারণে হয়তো তারা বলতো না। কিন্তু এখনকার সময় মিডওয়াইফ বা হসপিটালে এই ধরনের নর্মাল ডেলিভারি করানো হলে চিকিৎসক বুঝতে পারে যে শিশুর মাথায় বেরিয়ে আসতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসক আপনার যৌনাঙ্গ থেকে পায়ুপথের রাস্তায় অথবা একটু সাইড করে কেটে দেয়। এই কাটাতে 2 থেকে 3টি সেলাই লাগে এবং পরবর্তীতে আপনার সুস্থ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। তবে প্রথম 1 থেকে 2 সপ্তাহ আপনার একটু কষ্ট অনুভূত হতে পারে, আস্তে আস্তে এই কষ্ট কমে যাবে। সেক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার সাইড কাটা হলে আপনি টয়লেটের সময় উষ্ণ গরম জল ইউজ করবেন, যেহেতু এ সময় আপনার পিরিয়ড হচ্ছে, জায়গাটি ভেজা থাকে। তাই আপনি এমন প্যাড ইউজ করবেন যেটি খুব দ্রুত আপনার ব্লাডকে সোক করে নিতে পারবে এবং আপনার জায়গাটি সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। চিকিৎসক আপনাকে যে সমস্ত মেডিসিন দেবে তা ভালোভাবে গ্রহণ করতে হবে। এই সাইড কাটার সেলাই কোনোভাবে খুলে ফেলার প্রয়োজন পড়ে না, অটোমেটিক এটি যখন আপনার আক্রান্ত স্থানটি শুকিয়ে যাবে তখন খুলে পড়ে যাবে। সকল নারীদের যেমন সাইড কাটার প্রয়োজন পড়ে না, তেমন অনেক নারীদের দ্বিতীয়বার ডেলিভারিতেও সাইড কাটার প্রয়োজন না পড়তে পারে। অর্থাৎ প্রথমবার ডেলিভারির সময় সাইড কাটতে হয়েছে কিন্তু দ্বিতীয়বার আর সাইড কাটার প্রয়োজন নেই। অনেকের আবার প্রথমবারও সাইড কাটতে হয়, দ্বিতীয়বারও সাইড কাটতে হয়। এটা আসলে নির্ভর করছে আপনার যৌনাঙ্গের প্রশস্ততার উপরে। আপনার যৌনাঙ্গের প্রশস্ততা যদি বেশি হয় তাহলে আপনার সাইড কাটার প্রয়োজন পড়ে না, আর প্রশস্ততা যদি কম হয় তাহলে সাইড কাটার প্রয়োজন পড়তে পারে। অনেকে প্রশ্ন করে থাকেন সাইড কাটার সময় অবশ করে কিনা। সাইড কাটার সময় আসলে অবশ করার কোনো প্রয়োজনই পড়ে না। এ সময় আপনার প্রসব বেদনা এতটাই বেশি তীব্র থাকে যে কোন দিক দিয়ে সাইড কাটছে বা কি হচ্ছে তা আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তবে আপনার যখন সন্তান প্রসব হয়ে যাবে তখন কিন্তু আপনার পেটের ব্যথার সকল অনুভূতি একেবারেই শেষ হয়ে যাবে। সে সময় সাইড কাটার সেলাই করতে গিয়ে অনেকেই ব্যথা অনুভব করে থাকেন, আর এই কষ্টটাই অনেকে ভুলতে পারেন না। সেক্ষেত্রে চিন্তা করার কোনো কিছু নেই। আপনি আপনার চিকিৎসককে
অথবা হসপিটাল কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়ে রাখবেন যেন আপনার সাইড কাটা সেলাই করার সময় অবশ করানো হয়। আর আপনি যদি এত বড় প্রসব বেদনাকে পার করে আসতে পারেন তাহলে সাইড কাটার ব্যথা এমন কোনো তীব্র ব্যথা নয় যে সেলাইয়ে আপনি কাবু হয়ে যাবেন। এটি সামান্য সূচ ফোটার মতোই ব্যথা অনুভূত হয়। 1 থেকে 2 সপ্তাহ আপনার একটু কষ্ট হবে, পরবর্তীতে আস্তে আস্তে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার সেলাই খুলে পড়ে যাবে এবং আপনার আক্রান্ত স্থানটি শুকিয়ে যাবে। তবে অবশ্যই 45 দিন পর্যন্ত স্বামী সহবাস থেকে বিরত থাকবেন। কেউ যদি মনে করেন তার সাইড কাটার সেলাই খুলে গিয়েছে তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে পুনরায় আবার সেলাই করতে হবে এবং জীবনের যে কোনো পর্যায়ে গিয়ে আপনি এমন অনুভব করলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। অনেকের দেখা যায় প্রথম কিছু বছর সাইড কাটা খুলে যায় না, তবে পরবর্তীতে গিয়ে খুলে যায়। এটা কিন্তু খুবই রেয়ার কেস, সকলের ক্ষেত্রে এমন হয় না, তাই ভয় পাবার কোনো কিছু নেই। যেমন অনেকেরই সিজার করার পর কিন্তু কাটা জায়গায় ইনফেকশন হয়ে পেকে যেতে পারে, তবে সকলেরই কি এমন হয়? সকলের এমন হয় না। কিছু কিছু মানুষের দুর্ভাগ্যের কারণে এমনটি হতে পারে, তাই ভয় পাবার কোনো কিছুই নেই। যদি কারো এমন হয়ে থাকে তাহলে চিকিৎসকের কাছে গিয়ে পুনরায় আবার রিকভারি স্টেজে আসা সম্ভব। কারো কারো 2 থেকে 3 বার সন্তান প্রসব করতে হলে 2 থেকে 3 বারই সাইড কাটার প্রয়োজন পড়তে পারে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, এক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই এবং একবার সন্তান প্রসবের পরে পরবর্তী বছরে আবার সন্তান হলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি চাইলেও সাইড কাটাতে কোনো প্রবলেম হয় না। তবে সিজারের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, তাই চিকিৎসকেরা সবসময় আপনাদেরকে অনুরোধ করে থাকে 2 থেকে 3 বছর গ্যাপের মাধ্যমে 2টি সন্তান নিতে। এখন প্রশ্ন হচ্ছে সাইড কাটার মাধ্যমে সন্তান প্রসব করালে যৌনাঙ্গ ঢিলা হয়ে যায় কিনা বা সহবাসে কোনো রূপ সমস্যা হয় কিনা। 45 দিন পার হওয়ার পর আপনি যখন প্রথম সহবাস করবেন তখন আপনার একটু একটু হলেও সমস্যা অনুভূত হবে, হালকা চিনচিনে ব্যথা অনুভূত হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে অর্থাৎ 2 থেকে 3 বার সহবাস করলে এই ব্যথা কেটে যাবে এবং পরবর্তীতে আপনার আর কোনো সমস্যা হবে না এবং ঢিলা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরঞ্চ সাইড কাটার পর আপনার যৌনাঙ্গ আরও চাপা হয়ে যেতে পারে, কারণ আমাদের শরীরে যখন কোনো জায়গা কেটে যায় তখন সেই জায়গাটি শুকিয়ে গেলে সেই জায়গার চামড়াটি আরও চাপা হয়ে যায়, ঢিলা হয়ে যায় না। যৌনাঙ্গর ক্ষেত্রেও ঠিক তেমনই, সাইড কাটার পর যৌনাঙ্গ চাপা হয়ে যায়, ঢিলা হয়ে যায় না এবং সহবাসও কোনো রূপ সমস্যা হয় না। তারপরও কেউ কেউ সাইড কাটাকে পছন্দ করেন, কেউ কেউ সিজারকে। মানুষভেদে আসলে চয়েস ভিন্ন হতেই পারে, তাই যে যেটি পছন্দ করে সে অবশ্যই প্রসব হিসেবে সেটিকে বেছে নিতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।